হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে একটু বিকালের দিকে, বিকেল ঠিক না সন্ধে হতে চলেছে, তো বেরিয়েছি মার্কেট করতে। আর এই যে বাস স্টেশনে চলে এসেছি, এখান থেকে টিকিট কেটে নিয়েছি। তো টিকিটটা স্ক্যান করে তারপরে বাস স্টেশনে ঢুকে পড়লাম। আর এখানে বাস ভাড়াও খুব একটা বেশি না, আমরা দুটো স্টপেজ পরেই নেমে পড়বো, তো পার হেড 6 টাকা করে ভাড়া। আর এখানের বাসগুলোও কিন্তু আমরা উঠলে মনে হবে কলকাতায় যে মেট্রো রেলে উঠলে যে ফিলিংসটা আসে, তো সেই রকমই খানিকটা ব্যবস্থা রয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বাসের ভেতরটা। তো যদি ভিড় না থাকে তো আমার একটা নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখনও বাস আসেনি, বসে আছি, বাসের অপেক্ষা করছি, আসলেই তারপরে উঠে পড়ব। আর বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল, ওই জন্যে বসার সিটও পাইনি আর ভিডিও ক্লিপও নিতে পারিনি। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, এরপরে ওভারব্রিজটা পার হয়ে তারপরে আমাদের যেতে হবে মার্কেটে। তাই জন্যে এখানে লিফটের ব্যবস্থা আছে, তো লিফটে উঠলাম, লিফটে করে ওভারব্রিজে উঠে পড়েছি। আর সিঁড়ির ব্যবস্থাও আছে, ব্রিজটাতে সিঁড়ি দিয়েও ওঠা যাবে। তো যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তারা লিফটে করে যেতে পারে, ওই জন্যে আমরাও এখানে চলে এসেছি, লিফটে উঠব। তো এই লিফট থেকে নেমেই একটু হেঁটে যেতে হবে, গেলেই মার্কেট আর শপিং মল সব কিছুই আছে। তো আপনাদের সাথে আজকে সেইগুলোও শেয়ার করব। তো আমার ব্লগটা আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই দেখুন, এই যে চলে এসেছি, আমাদের কতগুলো জিনিস কেনার আছে, কেনাকাটি করব, তাই জন্য এসেছি আজকে মার্কেটে। তো সোনার জন্যে জামা কাপড় কিনবো বলে ঢুকেছিলাম ওই দোকানটায়, তো বললো ওই দোকানে পাওয়া যাবে না। আর এইখানে ওই যে আন্ডারগ্রাউন্ডেও আপনাদেরকে দেখালাম দোকান আছে। তো আর এই যে এইগুলো মার্কেট, সামনে শপিং মলও আছে, তো আপনাদেরকে সেইগুলোও দেখাবো। আর এই যে চারপাশে এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব মার্কেট। এর থেকে বড় একটা মার্কেটও আছে, সে অনেকটা দূরে যেতে হবে। তো আমরা পাশে এটা কাছে হয়, তো তাই জন্যে এখানেই এখন এসছি, রাত হয়ে গেছে যেহেতু অনেকটা। আর দূরের মার্কেট আছে, সেখানে আরও বড় মার্কেট আছে, তো সেখানে আরও সব কিছু পাওয়া যায়। তো সামনের দিকে চলুন, যাই দেখি অন্য একটা দোকানে। তো আমার কুর্তি কিনবো, সে কুর্তি কেনার জন্যে দেখি লেডিস দোকান একটা সামনে আছে, ওইটা খোলা আছে কিনা, তো ওখানেই থেকেই কিনবো। চলুন, এই যে এই দোকানটায় ঢুকে দেখি। ওই দোকান থেকে স্টক বলল শেষ হয়ে গেছে, পরের সামনে 2 দিন পরে আসতে বলল। তো ওখান থেকেও তাই কিছু নেওয়া হয়নি, যেগুলো আছে পছন্দ হয়নি। আর এবারে আমরা গ্রোসারির জিনিস কিছু কিনলাম, তো কিনে নিয়ে এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়ার পথে এই দেখুন কত সুন্দর সুন্দর পাকা আমও উঠে গেছে, তো বিক্রি হচ্ছে। আর আমাদের যা যা কেনার সব কিছু কেনা হয়ে গেছে, তো বাড়ির টুকটাকের জিনিস, যে রান্নার জিনিস, এইসবই নিয়েছি। আর এই যে শপিং মলটা দেখতে পাচ্ছেন, এই মল থেকেই আমরা বেশিরভাগ সময় নিয়ে যাই, এটা সামনেই, একদম রোডের সামনে, ওই জন্যে তো সুবিধা হয়। এই যে বাস স্টেশন, চলে এসেছি আমরা বাস স্টেশনে। তো বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, বাস চলেই এসেছে। এই যে বাস, এবারে আমরা উঠে পড়বো, এবার বাড়ি চলে যাব। আর আমাদের কালকে এই চ্যানেলটাতে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই জন্য ছোট্ট করে একটা ব্লগ করেছিলাম, ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম, সেই ব্লগটাই দিচ্ছি। তো সেই ব্লগটাই আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে। তো তাই জন্যে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বলে একটা ছোট্ট করে বাড়িতে সেলিব্রেশন করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো এই দেখুন, সোনার বাবা এখন যাচ্ছে মন্দিরে কেক আনতে। তো সকালে অর্ডার দিয়ে এসেছিল, যেহেতু আমরা বাইরের কেক খাই না, তাই মন্দিরেই অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটাই আনতে যাচ্ছে। আর এই যে চলে এসেছে আমাদের 1K কেক। তো আমি তো খুব এক্সাইটেড। তো আপনারা ব্লগটা দেখে কমেন্ট করে বলুন কেমন লাগছে।
তো আপনাদেরকে আজকে একটা আমি কথা শেয়ার করতে চাইছি। তো আমি যেদিন থেকে ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, মানে চ্যানেলটা যেই দিন থেকে স্টার্ট করেছিলাম সেই দিন থেকেই আমি দিন গুনতাম যে কবে আমার 1K সাবস্ক্রাইবার হবে, কবে আমি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো, আদৌ পারবো কি না। তো আজকে ফাইনালি সেই দিনটা চলেই এসেছে, আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তো সবই আপনাদের জন্যে। আর আপনারা এরকমভাবেই আমার চ্যানেলটাকে আগামী দিনে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্যে। আর আমি সোনার বাবাকে বলেছিলাম ফুচকা আনতে আজকে, তো ওই জন্য ফুচকা এনেছে, এবারে খাওয়া দাওয়া করবো। মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তো আপনাদের সকলকে গুড নাইট। তো কালকের ব্লগে সব কিছুই আপনাদেরকে তো বলেই দিয়েছি। তো আপনাদেরকে আর একবার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।